কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, ওই ব্যক্তির শরীরের প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে মহান আল্লাহ তার জিন্দেগির যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেয়। ভাইয়ের আমার, শুধু তা না, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং আল্লাহ রাস্তায় যারা শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত হিসেবে ঘোষণা দিয়েছেন। তারা জীবিত, তারা মরে না। ভাইয়ের আমার, শাহাদাতের মউত এত ফজিলতপূর্ণ মউত, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকে। এই জন্য আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন আল্লাহর হাবিবের শ্বশুর, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারপরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করুন। ওয়াজআল মাউতি ফি বালাদি হাবিবিক, আর আমার মৃত্যুটাকে আপনার হাবিবের শহর মক্কা মদিনাতুল মুনাওয়ারায় করুন। মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু বরণ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর হাবিবের শহরের মধ্যে মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা করা, মনে মনে এইটুকু মহব্বত থাকাও ইমানের একটা অংশ, যে আল্লাহ আমাকে আপনার হাবিবের শহর তথা মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু নসিব করো। এটাও কিন্তু একটা আশিকে রসুলের একটা প্রমাণ। তো আজকে